ওয়াজটা উইব বালা নাই লইতো না নয় নয় বেচার আয়েন 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 দেখবেন তিনি ওয়াজ আমি কেমনে জমাই দিই এখন দেখেন টাইম না জমাইলাম কি করবো টাইম না জমাইলাম এখন ডাইরেক্ট জমাইলাম সাবজেক্ট ছিল তাকওয়া আর ইখলাস নাকি ভুলে গেছেন না দাদা আইতাছি রাহেন কয় প্রকার মানুষের জিম্মাদার আল্লাহ এক নম্বর যে বাড়ি থেকে কি দেয় লাঠি দেয় না তো গ্রামের পণ্ডিত আছে কিছু এরা বউ রে 2-3 বার না ফিরাইলি এটা ঠিক থাকে এটার নাম ইসলাম না বউ আদরের জিনিস সালাম দিবেন সেও আপনারা সালাম দিব সালামের আদার করলাম না 2 নম্বর ওমান খারাজা ইলাল মসজিদ ফাহুয়া দামিনুন আলাল্লাহ যে ব্যক্তি মসজিদে বের হয় নিয়তটা ভালো করে যায় আল্লাহর ঘরে যাইতাছি আল্লাহ রাসূল বলেন আল্লাহ তার জিম্মাদার হয়ে যান সে যাওয়ার সময় আসার সময় যে কোনো সময় মারা যাইবো আল্লাহ নিজ দায়িত্বে তার জান্নাতে দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন ওমান খারাজা ফি সাবিলিল্লাহ ফাহুয়া দামিনুন আলাল্লাহ 3 নম্বর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয় জিহাদে যাওয়া 1 নম্বর আল্লাহর রাস্তা মানুষের পড়তে যাওয়া দিন শিক্ষার জন্য আল্লাহর রাস্তা দাওয়াত ও তাবলীগের মেহনতে যাওয়া আল্লাহর রাস্তা দিন শিক্ষার জন্য মাহফিলে আসা আল্লাহর রাস্তা এই যে মাহফিলে আইলেন কার রাস্তায় আইলেন নিয়তটা যদি ভালো থাকে দিন শিখমু আমল করমু মারা গেলে আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা নো টেনশন করার কোনো কারণ নাই আমি তোমার জিম্মাদার হয়ে গেলাম তোমাকে জান্নাতে পৌঁছানোর জন্য আমি কাউকে দায়িত্ব দিলাম না আমি নিজেই নিলাম আমি নিজেই তোমার জান্নাতে ঢুকাই এর জন্য কি শর্ত নিয়তটা শুদ্ধ সহি করার শর্ত ইখলাসটা নিজের ভিতরে পূর্ণাঙ্গভাবে ঢুকানো হলো শর্ত বুঝাইতে পারছি কথাটা বুঝাইতে পারছি তাহলে ইখলাস দ্বারা ইবাদত কবুল হয় ইখলাস দ্বারা কি হয় ইবাদত কবুল হয় আর তাকওয়া দ্বারা ইবাদত উদ্বুদ্ধ হয় তাকওয়াবান ব্যক্তি কোন সময় নামাজ ছাড়তে পারে না আর ইখলাসওয়ালা ব্যক্তির নামাজ আর রোজা বিফলে যাইতে পারে না আল্লাহর দরবারে কবুল হয় আর লোক দেখানো নামাজ যারা পড়ে এরা নামাজ কবুল হইব এই নামাজি জান্নাতে যাইব না জাহান্নামে যাইব আল্লাযীনা হুম ইউরাউন কয় প্রকার মুসল্লির নামাজি হওয়ার পরেও মুসল্লিরা দুজকে যাইব 1 নাম্বার যে নামাজে অলসতা করে 2 নম্বর যে লোক দেখানো নামাজ করে নামাজে কি নাই ইখলাস নাই 3 নম্বর ওয়ামনাউনাল মাউন এবং 3 নম্বর যারা প্রতিবেশীকে নিত্য প্রয়োজনীয় তুচ্ছ জিনিসগুলো দেয় না প্রতিবেশী একটা জিনিস চাইলে দেয় না মানে সোজা কথা প্রতিবেশীর হক আদায় করে না খালি লাগিয়ে দেয় প্রতিবেশীর লগে প্রতিবেশী একটা সামনে মইরা যাইতেছে চিল্লায়া একটা কিছু দিবে তাকে দেওয়ার জন্য সে প্রস্তুত না আরে মরে গেলে রে ভালো প্রতিবেশীর সাথে ভালো আচরণ যারা করে না নিত্য প্রয়োজনীয় তুচ্ছ জিনিসটা দেয় না পানি দেয় না খুন্তি দেয় না কোরাল দেয় না এ নামাজি হওয়ার পরেও এই হিংসুকটা দুজকে যাইব কই যাইব কারণ তার নামাজে ইখলাস নাই নামাজে কি নাই ইখলাস নাই আমি এবার আসল কথার দিকে আসি আসলে লোক দেখানো কোনো ইবাদতই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না যারা আলেম আমরা আলেম হইছি যদি উদ্দেশ্য এরকম হয় যারা ওয়াজ করি উদ্দেশ্য যদি এরকম হয় যে আমার ওয়াজ দ্বারা আমার ইলম দ্বারা আমি টাকা পয়সা অর্জন করব আমার যদি ইখলাস না থাকে আল্লাহ রাসূল বলেন যে না 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 এরকম যদি হয় লাম ইয়াজিদ আরফাল জান্নাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা যেসব আলেম ইলম শিখে তার ইখলাস থাকে না নিয়ত ভালো থাকে না দুনিয়া কামাই করার জন্য যারা ইলম শিখে সে জান্নাতের গ্রান্টটা পর্যন্ত পাবে না ইখলাস দরকার আছে কিনা ছাত্রদেরকে বলি বাবারা আলেম হও এখন থেকে নিয়ত ঠিক করো 500 ছাত্রের বেশি আছে কলমা মাদ্রাসায় তোমাদেরকে এই কথাটা সবার আগে বলে গেলাম আগে নিয়ত ঠিক করো তোমার নিয়ত আল্লাহ তোমাকে ঠিক করার তৌফিক দেখ আল্লাহ আমার ভিতরে ইখলাস আনয়ন করার তৌফিক দান করেন এটা ছাড়া বিকল্প নাই তা না হয় ইবাদত কবুল হবে না তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত একটি হাদিসও আছে রাসূল বলছিলেন তাআওয়াযু বিল্লাহি মিন জুববিল হাযান থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ জুব্বুল হাযান আবার কি রাসূল বলেন ওয়াদিন ফি জাহান্নাম জুব্বুল হাযান হলো জাহান্নামের একটি উপত্যকা একটা জায়গা ইয়াতাআব্বাদু মিনহু জাহান্নামু কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা জাহান্নাম নিজে সেই উপত্যকা থেকে আল্লাহর কাছে পানা চায় আল্লাহ এই জায়গা থেকে আমারে বাঁচাও যেই জাহান্নামের আগুন থেকে জাহান্নাম নিজে পানা চায় ওইটাকে বলা হয় জুব্বুল হাযান রাসূল বলেন এটা থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও ফাকিলা ইয়া রাসূলুল্লাহ ওমা ইয়াদখুলুহু সাহাবায়ে কেরাম বলেন নবী গো এই জুব্বুল হাযান নামে জাহান্নামের ভয়ঙ্কর এই জায়গাটিতে কে প্রবেশ করবে আল্লাহর রাসূল বলেন আল কুররাউ আল মুরাউনা বিআমালিহিম ওই সমস্ত কারিগর
যারা সুন্দর কেরাত তেলাওয়াত করে মানুষকে দেখানোর জন্য। কাকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য। যার তেলাওয়াতে কি নাই? ইখলাস নাই। যে বিনা মানে ইখলাস ছাড়া যারা কোরআন তেলাওয়াত করে মানুষকে খুশি করার জন্য বা অন্যান্য আমল করে মানুষকে দেখানোর জন্য, শোনানোর জন্য, তারা সুন্দর তেলাওয়াত করার পরেও তারা জুব্বুল হুজুনে যাইব। আর জুব্বুল হুজুন এমন একটা জায়গা, যেই জায়গা থেকে জাহান্নামের জায়গা, যেই জায়গা থেকে জাহান্নাম নিজে আল্লাহর কাছে বানা চায়। নাউজুবিল্লাহ বলেন। অতএব রিয়া, লৌকিকতা, লোক দেখানো কোনো ইবাদত করা যাবে না। যতটুকুই করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, মানুষের উপকার করি, যা করব শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করব। এটার নামই ইখলাস। বুঝাইতে পারছি কথাটা? আমরা ইখলাস ধারণ করতে পারবো তো? ইনশাআল্লাহ পারবো তো? আর তাকওয়াটা অন্তরে পোষণ করব আজ থেকে, আল্লাহর ভয়টা, যে আমি তো মারা যাব, দুজখে যাওয়া লাগবে যদি আল্লাহর হুকুম না মানি, জাহান্নামকে স্মরণ করতে হবে। যেমন পাহাড় সে আল্লাহর ভয়ে কাঁপতো, উট আল্লাহর ভয়ে কাঁপতো, এরকম তাকওয়া যদি, এর চেয়ে ভালো তাকওয়া যদি আমাদের অন্তরে আমরা ঢুকাইতে পারি, আমার দ্বারা নামাজ ছাড়া হবে না, আমার নামাজ ছাড়তে মনে যাবে না, আমার সুদ খাইতে মনে যাবে না, আমার ঘুষ খাইতে মনে যাবে না। আর যদি সত্যিকারের তাকওয়াবান হয়ে মুত্তাকি হতে পারি, আল্লাহর ঘোষণা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানী হলো তোমাদের ওই ব্যক্তিটা যে ব্যক্তির মধ্যে তাকওয়া বেশি। গ্রামের মানুষ লেখাপড়া জানে না, কিন্তু আল্লাহর ভয় অন্তরে আছে। আল্লাহ কয় আমার কাছে সে ওই বড় শিক্ষিত মানুষের চেয়ে বেশি দামি, সম্মানী। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাকওয়া এবং ইখলাস দুইটা আল্লাহ আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।